তথ্য আমরা এখনো পাইনি, যেটা নিয়ে আমি কথা বলবো। আমরা যেটা দিব, আর দুদিন আছে আমাদের কর্মদিবস, 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার। আমরা আশা করি এর মধ্যে রিপোর্টটা দিতে পারবো। বলবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের, যারা জেলা প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন আছেন এবং অন্যান্য যারা আছেন যাদের দায়িত্ব, তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে তদন্তকারী টিমের কিছু বলা। সন্ধ্যা 7:30 দিকে আমাদের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে আমরা সমাপ্ত ঘোষণা করেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে। আপনারা দেখেছেন যে 26 তারিখ আনুমানিক দুপুর 12:30টার পরে আমরা কিন্তু নিখোঁজ কোনো মরদেহ পাইনি। ইভেন আমাদের কোনো ব্যক্তি তার পরিবারের সদস্য যে নিখোঁজ সেটাও দাবি করেনি। তারপর আমাদের উদ্ধার অভিযান চলমান ছিল আমাদের 29 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত। তো আসলে আমাদের ফায়ার সার্ভিসের টিম সেটা হচ্ছে মানিকগঞ্জ থেকে, ফরিদপুর থেকে, ঢাকা থেকে এসেছে। তো তাদেরকে, আর আমাদের নৌবাহিনীর যে বিশেষ উদ্ধার অভিযানের ডুবুরি টিম, তারা হচ্ছে খুলনা থেকে এসেছিল, কোস্ট গার্ডের বাহিনী এসেছিল। তো তাদের আমরা ছেড়ে দিয়েছি। তাদের সাথে এভাবেও কথা হয়েছে যদি আমাদের প্রয়োজন পড়ে তারা তৎক্ষণাৎ তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া আমাদের এখানে ফায়ার সার্ভিসের টিম তো থাকবেই, যদিও এখানে আমাদের রাজবাড়িতে ডুবুরি টিম নেই, কিন্তু আমাদের যে উদ্ধার অভিযানের যে হামজা উদ্ধারকারী জাহাজ, সেখানে আমাদের ডুবুরি টিম অবস্থান করছে। যদি আমরা প্রয়োজন মনে করি, কোনো ব্যক্তিও যদি জানায় যে তাদের আত্মীয় স্বজন নিখোঁজ রয়েছে, সেক্ষেত্রে আমরা উদ্ধার অভিযান পুনরায় আবার চালু করতে পারবো। এখানে আমাদের কিন্তু স্থানীয়ভাবে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে আমাদের সহকারী কমিশনার ভূমি গোয়ালন্দকেও কিন্তু সদস্য হিসেবে রেখেছে। আমার মনে হয় এটা কথা বলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। বিকাল 5:15টার সময় দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস অপেক্ষমান থাকা অবস্থায় ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টনের উপর দিয়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এই দুঃখজনক মর্মান্তিক ঘটনাটি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। আমি বিআইডব্লিউটিসি দৌলদিয়া ফেরিঘাটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে আমি তদন্ত কমিটির নিকট আমার বক্তব্য দিয়েছি। তদন্ত কমিটিকে আমি সহযোগিতা করছি। আর যেটি বললেন যে এই 3 নম্বর ঘাটটি পন্টনটি চালু করার বিষয়ে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগ, নৌ বিভাগ কাজ করছেন। ওনাদের মতামতের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আরেকটি বিষয় যেটি বললেন, সম্মানিত যাত্রীগণ বাস থেকে নেমে শুধুমাত্র খালি বাস ফেরিতে উঠাবেন, এবং এটি আরও 50 বছর আগে থেকেই এরকম নিয়ম আমাদের আছে। আমাদের বিআইডব্লিউটিসির যে কোনো যাত্রীবাহী ভেহিকেলের টিকিটটা যদি আপনি উল্টায় দেখেন, সেখানে নিয়মাবলীতে এই কথাগুলি স্পষ্ট লেখা আছে। তো এক্ষেত্রে আমি মনে করি সচেতনতা খুব জরুরি। আপনি গণমাধ্যম কর্মী, সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও রিপিট করছি যে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একজন সাংবাদিক ভাই হিসাবে আপনাদের সহযোগিতা চাই। আমি সম্মানিত যাত্রীদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে ফেরিতে ওঠার আগে যাত্রীবাহী বাস, মাইক্রো, প্রাইভেট কার যেটাই হোক, সম্মানিত যাত্রীগণ ফেরিতে ওঠার আগে বাস থেকে নামবেন এবং শুধুমাত্র খালি বাসটি ড্রাইভার সাহেব নিজ দায়িত্বে ফেরিতে উঠাবেন। তো আমি এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।